250 अवैध बांग्लादेशी हैं जिन्हें ढाका डिपोर्ट किया जा रहा है। अवैध बांग्लादेशियों के घर वापसी की तस्वीरें हैं। एयरफोर्स के स्पेशल प्लेन से इन्हें भेजा जा रहा है और इस भेजने में संदेश ज्यादा बड़ा है। आप ये देखें, बांग्लादेश हमारा पड़ोसी देश है, लेकिन बीते कुछ महीनों में जब से वहां पर तख्ता पलट हुआ है, बांग्लादेश के साथ भारत के संबंधों में कुछ खटास और कुछ कड़वाहट भी दिखाई दे रही है। और इसलिए एक स्ट्रॉन्ग मैसेज भारत की तरफ से भी दिया जा रहा है, जहां पर अवैध रूप से भारत में रह रहे बांग्लादेशियों के हाथों में हथकड़ी लगाकर इन्हें डिपोर्ट किया जा रहा है। ইতিমধ্যে বিশাল বড় একটা খবর সামনে এসেছে, দেখতে পাচ্ছেন 250 জন অবৈধ বাংলাদেশিকে হাতে দড়ি বেঁধে বাংলাদেশের ঢাকা মাটিতে ফেলে দেওয়া হলো। এটা একটা অপারেশন বলতে পারেন, মেজর অ্যাকশন বলতে পারেন গুজরাট গভর্নরের তরফ থেকে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে। তবে সমস্ত খবরে ডিটেলসে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার ছোট্ট চ্যানেল মানু পাত্রতে। এই খবরটা শোনার পর সবথেকে বেশি চমকানো উচিত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, যেটা আমি মনে করি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দেখা উচিত যে ধর্ম ছাড়ুন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে যেসব দুর্নীতি কাণ্ড একের পর এক ঘটেই চলেছে সেদিকে একটু নজর দিন, সেটাই সবথেকে বেশি ভালো হবে। তবে গুজরাট গভর্নর দেখিয়ে দিলেন, যদি কোনো অবৈধ বাংলাদেশি তাদের রাজ্যে পাওয়া যায় তাকে সঙ্গে সঙ্গে বাংলাদেশে পাঠানো হবে, তাছাড়া কোনো অপশান নেই। কারণ ভারত তো কোনো ধর্মশালা নয় যে কেউ আসে থাকতে পারে। সেই কারণে দেখুন খবর আসছে যে সবচেয়ে বড় 250 জন ইনলিগেল বাংলাদেশি ইমিগ্রেশন ডিপোর্ট ইন স্পেশাল আইএফএফ ফ্লাইটস ফ্রম ভাদোদরা। ভাদোদরা থেকে 250 জন বাংলাদেশিকে স্পেশাল ফ্লাইটে বসিয়ে এয়ারফোর্সের দ্বারা বাংলাদেশে ঢাকা শহরে পাঠানো হলো। আর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আপনারা তো জানেনই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেঞ্জ হওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক এতটা নেই। যখনই বাংলাদেশের পার্টি চেঞ্জ হলো, ইউনিস প্রধানমন্ত্রী হলেন এবং বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চালালো বাংলাদেশিরা, তখন থেকেই সম্পর্ক একবারই খারাপই বলতে পারেন। তবে বাংলাদেশিদের নিয়ে আমাদের ভারত সরকার একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে যে বাংলাদেশের কোনো অবৈধ জঙ্গি আমাদের ভারতের মাটিতে থাকতে পারবে না। গুজরাট গভর্নরকে দেখে আমাদের দিদির এবার কিছুটা শিক্ষা নেওয়া দরকার। এতদিন যেভাবে চোখ বন্ধ করে শুয়েছিলেন, এবার জায়গাটা দরকার গুজরাট গভর্নরকে দেখে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে হারে বাংলাদেশিরা ছড়িয়ে পড়েছে, তাদের দিয়ে একটু নজর দেওয়া দরকার। আমাদের দিদি যতই মিটিং করুক না কেন বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে, কিন্তু আমাদের ভারত সরকার স্ট্রং মেসেজ দিয়ে দিয়েছেন, বাংলাদেশের কোনো অবৈধ জঙ্গি বলুন, বাংলাদেশি মানুষ বলুন, যে কেউ হোক আমাদের ভারতের মাটিতে থাকতে পারবে না। সেই কারণে দেখতে পাচ্ছেন মেজর অ্যাকশানে ইললিগেল ইমিগ্রেশনে, যেটা গুজরাট গভর্নর এর কাছ থেকে নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় নিরাপত্তাগুলির সম্বন্ধ স্থাপন করে গুজরাট গভর্নমেন্ট এত বড় স্টেপ নিয়েছেন, যেখানে 4টি পুলিশ স্কটেড বাসের মাধ্যমে গুজরাট রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অবৈধ বাংলাদেশিদের একত্রিত করে 250 বাংলাদেশিকে ডিপোর্ট করল বাংলাদেশের ঢাকা মাটিতে। আর এই ডিপোর্ট প্রথমবার নয়, গত 2 সপ্তাহে টোটাল 1200 বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম আহমেদাবাদে টোটাল 500 জন বাংলাদেশিকে ধরে তাদের সমস্ত ঘর বাড়ি
একদম জিসিবি লাগিয়ে ভেঙে গুঁড়ো করে হাতে দড়ি বাঁধে গোটা বাজার ঘুরিয়ে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছিল। কিন্তু ইউনিস সেটা মেনে নিতে চায়নি, কারণ বাংলাদেশি মানুষদের কাছে যে সমস্ত ফেক আধার কার্ড প্যান কার্ড ছিল, ইউনিস বলেছিলেন এরা আমাদের বাংলাদেশের নাগরিক নয়, এরা হলো ভারতের নাগরিক। ইউনিস এতটা ধড়িবাজ। কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্যতে ডিপোর্ট করা হয়েছে, মানে সংগ্রহ করা হয়েছে এইসব বাংলাদেশিকে, এবং ডিপোর্টও করা হয়েছে, যেমন আসামের কিছু কিছু জায়গাতে, এবং যে সমস্ত কিছু অবৈধ বাংলাদেশি পশ্চিমবঙ্গের ভুয়ো পরিচয়পত্র নিয়ে গুজরাটে ছিলেন, তাদেরকেও কিছু পশ্চিমবঙ্গে ডিপোর্ট করা হয়েছে। বুঝতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কেমন। কিন্তু এবার প্রথম গুজরাট সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ঢাকা শহরে ছুড়ে ফেলে দেওয়া হলো টোটাল 1200 অবৈধ বাংলাদেশিকে। এই ব্যাপারে গুজরাট রাজ্য পুলিশ কি বলছে দেখুন। আজ যদি এক সপ্তাহে আরও অবৈধ বাংলাদেশিদের খুঁজে পাওয়া যায়, তাহলে তাদেরকে পরের সপ্তাহে আবার পাঠানো হবে বাংলাদেশে। সেই কারণে গুজরাটের বেশ কিছু বড় শহর এবং জনবহুল এলাকা যেখানে বাংলাদেশিদের ছেয়ে গিয়েছিল, তারা যে সমস্ত প্যান কার্ড আধার কার্ড ব্যবহার করছিল সবকটাই ছিল ভুয়ো এবং জালি। এবং যে সমস্ত জায়গাগুলি থেকে অবৈধ বাংলাদেশিদের উদ্ধার করা হয়েছিল গুজরাট গভর্নর, সেই জায়গাগুলি হলো আহমেদাবাদের বেশ কিছু বড় বড় শহর, যেমন আহমেদাবাদ, রাজকোট, ভাদোদরা, সুরাট। সমস্ত শহর থেকে প্রায় 250 জন বাংলাদেশিকে ধরে বাংলাদেশের ঢাকা শহরে পাঠানো হলো। খবরটা খুব গরম না, তাজা না, শুনতে খুব ভালো লাগলো না। কিন্তু আমাদের দিদি কি করছে, ধর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে বলতে পারেন। আপনারা জানেন কি, আমাদের পশ্চিমবঙ্গে মালদা, কলকাতা এবং মুর্শিদাবাদ এই 3টি রাজ্যতে অবৈধ বাংলাদেশিদের একদম ছেয়ে আছে। দিদি যতই ধর্ম করুক না কেন, কিন্তু এদিকে ফাঁকা। আমি দীঘার জগন্নাথ মন্দিরের কথা বলছি। দিদি ফার্স্ট রথে গিয়েছিলেন জগন্নাথ ধাম দীঘা, তখনও ছিল ফাঁকা। উল্টা রথে দিদি যায়নি, তখনও ছিল ফাঁকা। একবার ভিডিওটা দেখুন, এক ঝলক। দেখলেন তো চারদিকে কেমন ফাঁকা। দিদি ধর্মের নাম করে সমস্ত হিন্দুদেরকে শামসুজ্জামানের হালার মিষ্টি খাওয়ালো, আর কার্তিক মহারাজের মতো সন্ন্যাসীদের টার্গেট করা হচ্ছে। কিছু সবুজ জোগাড় করেছেন, ঠোস কিছু সবুজ পেলে জেল। হিন্দুদেরকে গোজা পেড়া আর কার্তিক মতো মহারাজদের জেল। দিদি বলেন না, মা মাটি মানুষ, মানুষ বলতে এখানে মনোজিৎ মিশ্রের কথা মনে পড়ে গেল। যেসব কাণ্ড আমাদের দেশের মধ্যে ঘটছে দেখুন। ধর্মের নাম করে দিদি যে আস্থাটি চালাতে চাইছে, ধরে রাখুন একটা গাছের তলায় আমি একটা পাথর পুঁতে দিলাম, সেটাকে তো আর সবাই প্রণাম বা পুজো দর করবেন না। ঠিক সেই রকম আস্থা দেখিয়ে কোনো লাভ নেই। ঠিকঠাক কাজ করুন, ভোট অটোমেটিক পাবেন যদি ভালো কাজ করেন। তা না হলে তো বুঝতেই পাচ্ছেন। আর এই যে রাজন্যের যে ব্যাপারটা, এআই ফটো যে ব্যাপার বৃত্তান্ত, রাজন্য তিনি একজন টিএমসির পার্টি মানুষ, মানে মহিলা। যে কাণ্ডটি ঘটেছে তিনি কিন্তু সোজা পুলিশের কাছে যায়নি, কারণ তিনিও জানেন যদি সে পুলিশের কাছে যায়, সেই পুলিশও টিএমসির, কোনো কাজ হবে না। তাই সরাসরি টিএমসির দলের কাছে নালিশ জানিয়েছে।
তাহলে বুঝতে পারছেন টিএমসি কেমন পার্টি। যাই হোক, তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি স্টপ করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট মাস্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই চ্যানেলে একটাই খবর দেখতে পাবেন, যা হবে একদম স্পষ্টভাবে দেখানো হবে এবং সরাসরি বলবে।